ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বর্তমান সময়ে যে কিস্তির কিছু কিছু ফোন আমাদের দেশে খুবই প্রচলন হয়েছে, যে কিস্তিতে সহজেই ফোন নেওয়া যায়। অনেকের কাছে কিছু কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর আমি উত্তর দিচ্ছি আজকে। কারণ যেহেতু আমি মোবাইল সেক্টরে আছি, যার কারণে আমি এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের ভালোভাবে দিতে পারবো। যে কিস্তির ব্যাপারে আমি একটা কিছু প্রশ্ন উত্তর দেবো আপনাদের, যে কিস্তিতে যারা ফোন নিতে চাচ্ছেন বা কিস্তিতে ফোন নেবেন, এইরকম কিছু মানুষ আছে যারা কিস্তিতে ফোন নিতে যাচ্ছেন, কিন্তু কিস্তির ব্যাপারে কোনো ধারণা নাই, নলেজ নাই, যে আপনারা জানেন না যে কিস্তি কী জিনিস, কীভাবে নিতে হয়, কীভাবে নিলে আমার সুবিধা অসুবিধা, সব বিষয়ে আমি বলতেছি। এখন এখন সবচেয়ে সহজ কিস্তি দিচ্ছে বর্তমানে, প্রথম চালু হয়ে গেছে টেকনো, ইনফিনিক্স, ভিভো, অপো, রিয়েলমি, সব ধরনের ফোনই এখন আপনি চাইলে কিস্তিতে নিতে পারেন। আগে যেহেতু কার্ড ছিল, তারপরে আছে ক্রেডিট কার্ড ছাড়া কিস্তিতে ফোন নেওয়া যেত না, যার কারণে আপনাদের সবচেয়ে সর্বশত যে ক্রেডিট কার্ড তো সবার থাকে না, সেই কারণে সহজে আপনারা চাইলে কিস্তিতে ফোন নিতে পারতেন না। এখন একটা সুবিধা হয়েছে আমাদের, যে এখন সহজে চাইলে আপনি একটা কিস্তিতে ফোন নিতে পারেন, কোনো ধরনের ইস্যু হবে না, একদম ইজিলি। এখন ভোটার আইডি কার্ড থাকলে, বিকাশ নাম্বার থাকলে আপনি স্টেটমেন্টের মাধ্যমে কিস্তিতে ফোন নিতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে এইগুলো থাকার পরেও যে আপনার মাসিক কিস্তি সিস্টেম আছে, অনেক কোম্পানিতে কিছু রিকোয়ারমেন্ট বেশি থাকে, অনেক কিছু কোম্পানিতে কম রিকোয়ারমেন্ট থাকে। যেমন টেকনো আর হচ্ছে গিয়ে আপনার ইনফিনিক্স আর আইটেল, এটাতে একটু সহজ কিস্তিতে দুইটা ভোটার আইডি কার্ড থাকলে আর একটা বিকাশ নাম্বার থাকলে নিতে পারেন। আদার্স যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোতে কিস্তিতে নিতে গেলে আপনার কিছু ডকুমেন্টস এক্সট্রা লাগে। সেইগুলো হচ্ছে যেমন আপনার জব আইডি কার্ড লাগে, অথবা বড় একটা অ্যামাউন্টের স্টেটমেন্ট লাগে, এইসব জিনিসগুলো রিকমেন্ড বেশি দরকার। কিন্তু এইটা হচ্ছে কি, এখন কথা হচ্ছে যে আপনার কোম্পানি তো কিস্তিতে আপনার ফোন দিচ্ছে, খুবই ইজিলি ফোন দিচ্ছে, যে একদম সহজ বলতে গেলে কিস্তিতে ফোন নেওয়া এমন হয়ে গেছে। কিন্তু এর যে একটা অন্য দিক আছে, সেটা হচ্ছে কি, যে আপনার ফোনটা সরি ফোনটা যখন আপনি কিস্তিতে নেবেন, আপনি নেওয়ার সময় কোনো কিছু বুঝতে পারতেছেন না, কিন্তু আপনি যখন 4 মাস, 6 মাস, 9 মাসের জন্য নেবেন, তখন আপনার এই ফোনটা কিস্তিতে যে অ্যামাউন্টটা আসবে, সেটা আপনার অবশ্যই আগে থেকে চিন্তা করতে হবে। কারণ কি, আপনি যখন একবার কিস্তিতে ফোনটা নিয়ে যাবেন, তখন এই ফোনটা সহজে রিটার্নও করতে গেলে অনেক হ্যাসেল আছে। কারণ যেহেতু আপনি ফোনটা নিয়েছেন কিস্তিতে, ওটা সাথে সাথে চাইলে রিটার্ন করতে পারবেন না, কারণ আপনার একটা দুইটা কিস্তি দিয়ে তারপর রিটার্ন করতে হবে। চাইলে আপনি সহজেই রিটার্ন করতে পারতেছেন না, যার কারণে চিন্তা ভাবনা করে আপনার এই ফোনটা নেওয়া উচিত। আর এটা 4 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস অপশন আছে। যাদের একটু কম দামি ফোন, সেইগুলো 6 মাস পর্যন্ত দেয়। যাদের একটু মিড বাজেটে 9 মাস, আর হচ্ছে হাই রেঞ্জের যত ফোন আছে 12 মাস পর্যন্ত আপনারা সময় পাবেন। এখন এখন যখন এখন যদি আপনি 4 মাসের জন্য কিস্তিতে ফোন নেন, তাহলে আপনার একটা কম পরিমাণ একটু ইন্টারেস্ট দেওয়া লাগে কোম্পানিকে, যেহেতু কোম্পানি তো আপনাকে ফ্রিতে দেবে না। যেমন 4 মাসের জন্য আপনার ইন্টারেস্ট থাকে 18%, 6 মাসের জন্য 22%, আর হচ্ছে গিয়া 9 মাসের জন্য 25%, 1 বছরের জন্য আপনার হচ্ছে গিয়ে প্রায় 30-31%-এর মতো ইন্টারেস্ট কাটায়। যার কারণে আপনার ফোন নেওয়ার সময় আপনার এগুলো মাথায় রাখা উচিত, যে আপনি যদি না জেনেই চলে যান কিনতে, তখন বলবেন যে আমার ফোনের দাম তো 20,000, আমার কেন 24,000, 22,000 টাকা দিতে হবে। এটা আপনার জানা উচিত, যে আপনার কোম্পানি তো কখনো ফ্রিতে আপনার পুরোপুরি ফোনটা দেবেন। তাহলে তো সবাই কিস্তিতেই ফোন নেবে, কারণ ক্যাশে তো কোনো ফোন কিনবেই না যদি ইন্টারেস্টবিহীন কোনো সিস্টেম থাকে। তো এই জন্য বলি যে যারা কিস্তিতে ফোন কিনবেন, তাদের অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন। আর কিস্তিতে ফোন নিলে পরে আপনার অবশ্যই এটা চিন্তা করা উচিত, যে আপনি চাইলেই সেটা একবারে আজকে নিয়ে কালকে রিটার্ন করতে পারবেন না, ওইটা বিক্রি করতে পারবেন না যতদিন না কিস্তি শেষ হবে। এই কিছু কিছু ক্রাইটেরিয়া লকিং সিস্টেম থাকে, যেহেতু আপনার একটা কিস্তিতে ফোন দিচ্ছে, তার মানে আপনি যদি এই জিনিসগুলো ফলো না করেন, তাহলে তো কোম্পানির লস হবে। এই কারণে আপনার প্রথমত চিন্তা করতে হবে, যখন আপনি কিস্তিতে ফোন নেবেন, ফোনটা সহজে কিস্তি শোধ করার আগে বিক্রি করবেন না। দ্বিতীয়ত, আপনার এই ফোনটা একটা নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট দিয়ে আপনার ফোনটা নিতে হবে, এবং কিছু পরিমাণ ডাউন পেমেন্ট দিয়েও ফোনটা নিতে হবে। যেমন আপনি বলি, টেকনোতে একটা ফোন আছে যেটা আপনার Go3, 15,000 টাকা দাম। এই ফোনটা আপনি যখন নিতে যান, তখন আপনার ডাউন পেমেন্ট লাগে 3360 টাকা। আপনি দোকানদারের কাছে দিয়ে ফোনটা আপনি চাইলে 4 মাস, 6 মাসের মধ্যে নিতে পারেন। এখন 4 মাস বা 6 মাস এটা আপনার সুবিধা, আপনি কয় মাসে শোধ করবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে 4 মাসে নিতে পারেন, 6 মাসে নিতে পারেন। এই কারণে আপনার এই দুইটা, যেমন এই ফোনটা নিতে গেলে 3360 টাকা, আর বাকি টাকা আপনি কিস্তির মাধ্যমে শোধ করবেন। এমনটা কিন্তু না
যে আপনি ভাবলেন যে আমি 4 মাসের মধ্যে নিচ্ছি, তার মানে আমি যে ডাউন পেমেন্টটা দিচ্ছি ওইটা আমার বিয়োগ হবে, ওইটা না, এটা আপনার ডাউন পেমেন্টটা বাদ হবে না। আপনার যখন কিস্তিতে 15,000 টাকার ফোন নেবেন, সেই 15,000 টাকার ফোন যখন আপনার 4 মাসে নেবেন তখন ইন্টারেস্ট সহ প্রায় 17,500 টাকা হবে। আপনি তখন চিন্তা করবেন যে 17,500 থেকে 500 টাকা, যে 17,500, ওই 17,500 টাকা থেকে 3360 টাকা বিয়োগ দেবেন, তারপরে যে অ্যামাউন্টটা থাকবে সেইটা আপনি কিস্তিতে শোধ করবেন। এমনটা না যে আপনি 15,000 টাকার ফোন নিছেন, ওই 15,000 টাকা থেকে আপনার 3300 টাকা বিয়োগ হলে যে থাকে 12,000 অথবা কিছু সামথিং থাকে, ওই টাকা দেবেন না, ওইটা না, আপনার 17,500 টাকা হবে ফোনের দাম পুরোপুরি। ওইখান থেকে আপনার 3360 টাকা বিয়োগ দিয়ে যা থাকবে তারপরে অ্যামাউন্টটা আপনার পরিশোধ করতে হবে। তার মানে ইন্টারেস্টটা আপনার আগে থেকেই অ্যাডজাস্ট করে এভাবেই করা হয়ে থাকে। এটার কোনো বিকল্প অপশন নেই যে আপনার যদি কেউ উল্টাপাল্টা বোঝায় সেটা হচ্ছে ভুল, কারণ আপনার এটা অবশ্যই জেনে আপনার ফোন কেনা উচিত। এই জন্য আমি ভিডিওটা বানালাম। এটা আমি ডিটেলস বলতে পারতেছি কারণ আছে আমি এই সেক্টরে আছি, যার কারণে আমি জানি যে কীভাবে কী করতে হয়, কারণ আমি তো মোবাইল সেক্টরেই কাজ করি, যার কারণে আমি এটা আপনাদের পুরোপুরি ক্লিয়ার করলাম বিষয়টা। কারণ আপনি এটা যদি ক্লিয়ার না করে আপনারা কেনার পরে তো পরে বিপদে পড়বেন, এই জন্য আমি আপনাদের ফুল ডিটেলস একদম ক্লিয়ার করে দিছি। আর যদি কোনো কিছু জানার থাকে তখন আমাকে SMS দিন, আমি আপনার কমেন্ট বক্সে, যে যার কমেন্ট, যার যেটা দরকার জানার আছে আপনারা একটা কমেন্ট বক্সে দিয়ে দিন, মানে কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, সমস্যা নেই। কাজের ফাঁকে ফাঁকেও আমাদের করতে হয় তো একটু দেরি হতে পারে, কিন্তু যদি কারো জিজ্ঞাসা থাকে আপনি কমেন্ট করেন, আমি সেটার উত্তর সরাসরি দিয়ে দেবো, কোনো টেনশন নেই। আর যাদের কিস্তিতে ফোন ইমার্জেন্সি দরকার তারা চাইলে যে কোনো একটা দোকানে গিয়ে, এখন বর্তমানে সব দোকানে কিস্তিতেই পাওয়া যায়, বললেই হচ্ছে যে আমি কোন মডেল নেব, কেমন ডাউন পেমেন্ট, সব ওনরা এখান থেকে আপনাকে বলে দেবে, কোনো ধরনের ঝামেলাই হবে না। শুধুমাত্র 2টা ভোটার আইডি কার্ড আর বিকাশ নাম্বার দিয়ে আপনারা কিস্তিতে এখন বর্তমানে ফোন নিতে পারতেছেন কোনো ধরনের হ্যাসেল ছাড়াই। একদম সহজ একটা সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে প্রায় 1 বছর ধরে, এখন এটা চলতেছে। যেহেতু ক্রেডিট কার্ডের ঝামেলা অনেকের পছন্দ না, তাদের জন্য এই সিস্টেমটা খুবই হেল্পফুল হবে। ওকে, ধন্যবাদ সবাইকে।